নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর উঠে এসেছে। আপনারা সকলে জানেন গতকাল 5ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু রাজ্য বাজেট পেশ হয়েছে। তো এই রাজ্য বাজেটে এবার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে একটি বিরাট বড় আপডেট উঠে এসেছে। তো এই রাজ্য বাজেটে এবার কি কি সুবিধা হলো, কোন কোন প্রকল্পের ভাতা বাড়ানো হলো, সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো গতকাল কিন্তু বাজেটে সরাসরি ঘোষণা করে দেওয়া হয়েছে যে 500 টাকা করে বেশি পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সমস্ত মহিলারা। তো কোন মাস থেকে এবার মহিলারা এই বেশি টাকা পাবেন, কারা কত টাকা করে পাবেন এবং নতুনরা কবে পাবেন, এছাড়াও রাজ্য বাজেটে আর কি ঘোষণা করা হয়েছে সমস্তটাই কিন্তু জানতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে কেউ যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করছি যে আজকের এই আপডেটে কি জানানো হয়েছে। দেখুন, রাজ্য বাজেটে বড় ঘোষণা, বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, 4% বৃদ্ধি পেল ডিএ। তো বন্ধুরা, এই আপডেট নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক কি বলা হয়েছে। এখন বলেছে, ভোটের মুখে বাংলার মানুষের জন্য একের পর এক বড় ঘোষণা করলো রাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার বিধানসভায় 2026 ও 27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটেই রাজ্যের মা বোনেদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হলো। এই বাড়তির ফলে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা যে 1000 টাকা পেতেন তা বেড়ে হলো 1500 টাকা। অন্যদিকে এসসি ও এসটি শ্রেণীর মহিলাদের ভাতা 1200 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 1700 টাকায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই অতিরিক্ত ব্যয়ের জন্য রাজ্য সরকার আরও 15,000 কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি এই প্রকল্পে নতুন করে যুক্ত হচ্ছেন আরও 20,62,000 মহিলা উপভোক্তা। এদিন রাজ্য সরকার মোট 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হয়েছে। ফলে ডিএর 18% থেকে বেড়ে হলো 22%। এই বর্ধিত হারে ডিএ আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে। স্বাস্থ্যক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, এবার থেকে গিগ কর্মীরাও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসবেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা রাজ্যের হেলথ স্কিমে যে 2 লক্ষ টাকা পর্যন্ত কেসলেস পরিষেবা পান, তার বেশি খরচ হলে অতিরিক্ত খরচের 75% কেসলেস পরিষেবার আওতায় আনা হবে। যুব সমাজের জন্যও একাধিক ঘোষণা করা হয়েছে। নতুন প্রকল্প যুব সাথীর মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের চাকরি পেতে সহযোগিতা করা হবে। এছাড়া 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের মাসিক 1500 টাকা করে ভাতা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কৃষিক্ষেত্রেও মিলছে স্বস্তি। ভূমিহীন কৃষি শ্রমিকদের বছরে 4000 টাকা করে দেওয়া হবে, যা 2টি কিস্তিতে 2000 টাকা করে মিলবে। পাশাপাশি কৃষক বন্ধুদের ভাতা মাসিক 1000 টাকা করে বাড়ানো হয়েছে। আশাকর্মীদের মাসিক বেতন বাড়িয়ে করা হয়েছে 6000 টাকা। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও 1000 টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এছাড়াও কর্মরত অবস্থায় তাদের মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এই খাতে রাজ্য সরকার 280 কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশদের বেতনও মাসিক 1000 টাকা করে বাড়ানো হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। সব মিলিয়ে ভোটের আগে এই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারের একাধিক জনমুখী ঘোষণায় স্বস্তি ও খুশির হাওয়া বইছে বাংলার সর্বস্তরের মানুষের মধ্যে। তুমি এখনো সরকার পাশে আছে।